বিকেল বা সন্ধ্যার নাস্তাতে ঝটপট বানিয়ে নিন এরকম সুন্দর এবং স্বাস্থ্যসম্মত চিকেন বান। এই চিকেন বানগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, বড় এবং বাচ্চারা উভয়ই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনেও এরকম চিকেন বান দিয়ে দিতে পারেন। এই চিকেন বানগুলো তৈরি করা একদমই সহজ এবং সময়ও কম লাগে, ঝামেলাও কম হয়। বন্ধুদের সাথে বা প্রিয়জনের সাথে আড্ডায় এরকম একটা চিকেন বানের সাথে এক কাপ চা হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। প্রথমে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়িতে সামান্য তেল দিয়ে দিব, চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা এবং 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিব। তারপর যখন তেলের সাথে এই মশলাটা ভালো মতো মিক্স হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিব কেটে রাখা কিছু চিকেন। এখানে আমি 2 টুকরা মুরগির মাংস কেটে ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে সাথে দিয়ে দিতে হবে লবঙ্গ, এলাচ এবং দারচিনি এবং তেজপাতা। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব। কিছু গাজর কুচি দিয়ে দিব। আমি এখানে অর্ধেকটা গাজর নিয়ে ভালো মতো ছিলে এটাকে আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আর সাথে দিয়ে দিব অল্প 1 টুকরা ক্যাপসিকাম, এটাও আমি ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো মতো একটু সিদ্ধ হয়। তারপর এখানে দিয়ে দিব 4 চামচের মতো লিকুইড দুধ, দিয়ে দিব একটু টমেটো সস বা টমেটো কেচাপ আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিব। এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম গোল গোল করে, সেগুলো দিয়ে দিব। তারপর আবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। যখন মশলা এবং সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও শুকিয়ে যাবে, তখন এটাকে নেমে একটা প্লেটে করে আলাদা করে রেখে দিব। এখন আমি একটা ডো তৈরি করে নিব, তার জন্য আমাদের লাগবে ইস্ট। তো প্রথমে আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম। এই গরম পানিটা হাত দিয়ে টাচ করলে যেন সহ্য হয় এরকম গরম পানি নিতে হবে। 1 চা চামচের মতো ইস্ট দিয়ে দিব, 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব এবং সামান্য লবণ দিয়ে দিব। তারপর এই মিশ্রণটাকে ভালো মতো একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আবার স্প্যাচুলার সাহায্যে ভালো মতো একটু মিক্স করে নিব। তারপর আমি হাত দিয়ে এই ডোটাকে একটু মথে নিলাম। এখন আমি এটার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে এবং পাত্রের গায়েও সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা ভালো মতো ফুলে না ওঠে। তো প্রায় 40 থেকে 45 মিনিট সময় ধরে এটাকে একটা গরম চুলার পাশে বা গরম কোনো ওভেনের পাশে রেখে দিতে হবে। তারপর এই ডোটা ভালো মতো ফুলে উঠবে, ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এই বাটিটাকে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার একটু মথে নিব। মথে নেওয়া শেষ হয়ে গেলে এখন যে কয় পিস বান আমি তৈরি করব, এই ডোটাকে আমি সেই কয় ভাগে ভাগ করে নিব। আমি এখানে প্রায় 5টার মতো চিকেন বান বানিয়ে নিব, এই জন্য আমি এটাকে 5টা ভাগে ভাগ করে নিলাম। তো আমি এখন বেলুন পিঁড়ির সাহায্যে একটা লেচিকে ভালো মতো একটু বেলে নিচ্ছি গোল গোল করে। তারপর এখানে যে চিকেনের পুরটা রেখে দিয়েছি বাটিতে আলাদা করে তুলে রেখেছিলাম, সেই পুর থেকে চামচ দিয়ে কিছুটা অংশ এখানে দিয়ে দিব। চিকেনের পুরটাকে মাঝখানে রেখে তারপর এটাকে চারপাশ থেকে হাত দিয়ে চেপে গোল করে নিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো চিকেন বান রেডি করে নিলাম। এখন আমি এখানে একটা ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি, তারপর এটার সাথে একটু দুধ, লিকুইড দুধ মিক্স করে নিব। এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে এই চিকেন বানের উপরে সাদা তিল দিয়ে দিব। এখন আমি চুলাতে নর্মাল যে সিলভারের হাঁড়ি আছে সেটার মধ্যে এই চিকেন বানগুলো বেক হতে দিয়ে দিলাম। আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো মোটামুটি 15-20 মিনিট পরে এটা পারফেক্টলি বেকড হয়ে যাবে। যদিও বা আমার চিকেন বানের উপর খুব একটা সুন্দর কালার আসেনি, তবে আমার মনে হয় চুলাতে যদি আরো 10 মিনিট আমি রেখে দিতাম তাহলে হয়তো এটার উপরে খুব সুন্দর একটা কালার চলে আসতো। তবে উপরে সুন্দর কালার না আসলেও এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। আসলে চুলাতে দিলে সবসময় পারফেক্ট কালার আসে না, কিন্তু ওভেনে যদি আপনি বেক করেন তাহলে সবসময় পারফেক্ট একটা কালার আসে। তো আমি এখানে এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আসলে এটা কিন্তু খুবই নরম এবং তুলতুলে হয়েছিল আর খেতেও ভীষণ মজাদার হয়েছিল। আপনারা কিন্তু চাইলে মাত্র 2 টুকরা চিকেন এবং অল্প কিছু সবজি দিয়ে এরকম ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন পুরো পরিবারের জন্য। আর এই নাস্তাটি বানিয়ে দিলে বাচ্চারা এবং বড়রা উভয়ই অনেক পছন্দ করবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।